আলোচনা করতে চলেছি মাধ্যমিক এবিটি টেস্ট পেপার 2024-25 লাইফ সায়েন্স পেজ নাম্বার 415 এবং 441 এর এমসিকিউ। চলো ফার্স্ট কোয়েশ্চেন, নিচের কোন উদ্ভিদে তুমি গমন লক্ষ্য করবে? এটি হবে ক্লামাইডোমোনাস। প্রভুগ্রন্থির প্রভু বলা হয় হাইপোথ্যালামাসকে। যে দৃষ্টিতে নিকটের দৃষ্টি ব্যাহত হয় সেটি হলো প্রেসবায়োপিয়া। প্রোটিন সংশ্লেষে প্রত্যক্ষ ভূমিকা পালন করে এমআরএনএ। কোন দশায় অবস্থানকালে কোষ বিভাজিত হতে পারে না? এটি হবে C0। খণ্ডীভবন দেখা যায় স্পাইরোগাইরাতে। দুটি সংকর কালো গিনিপিগের মধ্যে সংকরায়ন ঘটালে প্রথম আপত্তজনুতে 50% সংকর কালো গিনিপিগ উৎপন্ন হবে। পিতার নিকট থেকে পাওয়া কোন গ্যামেটটি কন্যা সন্তান জন্মানোর জন্য দায়ী? 22A+X। সেক্স ক্রোমোজোম বাহিত একটি বংশগত রোগ হলো বর্ণান্ধতা। রাসায়নিক বিবর্তনবাদ প্রবর্তন করেন ওপারিন ও হেল্টেন। মিসিং লিঙ্কের একটি উদাহরণ হলো আর্কিওপটেরিক্স। নিচের কোনটি অস্থিযুক্ত মাছের পটকার গ্যাস শোষণ করে? এটি হবে রেটি মিরাবিলি। শিম্বিগোত্রীয় উদ্ভিদের লেগ হিমোগ্লোবিন কোথায় থাকে? শিম্বিগোত্রীয় উদ্ভিদের মূলে। অ্যালগাল ব্লুম যে পরিস্থিতিতে ঘটে সেটি হলো ইউট্রোফিকেশনে। পৃথিবীর প্রথম ম্যানগ্রোভ বনাঞ্চল হলো সুন্দরবন। নেক্সট পেজ। করোটি স্নায়ুর সংখ্যা কয়টি? 12 জোড়া। আজ্ঞাবহ স্নায়ু হলো অকুলোমোটর। মানুষের পেশি কোষে অটোজোমের সংখ্যা 22 জোড়া। করোটি স্নায়ুর সংখ্যা 12 জোড়া। আজ্ঞাবহ স্নায়ু অকুলোমোটর। মানুষের পেশি কোষে অটোজোমের সংখ্যা 22 জোড়া। কেঁচোর গমনাঙ্গ সিটা। চোখের আলোক সুবেদী অংশ হলো রেটিনা। বর্তমান করার বিজ্ঞানসম্মত নাম ইকুয়াস। গর্ভক ধাবক দ্বারা অঙ্গজনন দেখা যায় কচুরিপানায়। রেড গ্ল্যান্ড দেখা যায় কাতলা মাছের দেহতে। নেক্সট কোয়েশ্চেন, পিটুইটারি থেকে উৎপন্ন হয়নি এমন একটি হরমোন হলো ভেসোপ্রেসিন। মানুষের ক্ষেত্রে পুত্র ও কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা 1:1। একটি কোষ 4 বার মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হলে মোট কটি কোষ উৎপন্ন হবে? 16টি। পারদ দূষণের ফলে সৃষ্ট রোগটি হলো মিনামাটা। একটি আগাছানাশকের উদাহরণ হলো 2,4-D। কোষ বিভাজনের দীর্ঘস্থায়ী দশাটি হলো প্রোফেজ দশা। অ্যাবডাক্টর পেশির উদাহরণ হলো ডেলটয়েড। আজ এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো।